অ্যানাউন্সমেন্ট করছে। রাত হয়ে গেলে দক্ষিণেশ্বর মন্দিরের এই সমস্যাগুলো হয়। উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের জীবনের ফার্স্ট ট্রিপ শুরু হয়েছিল এই উত্তরবঙ্গ থেকে। তো উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে গিয়েছিলাম আর কি দার্জিলিংয়ে। তো কোনোদিন ওইটা ভুলতে পারবো না, বন্ধুদের সাথে ফার্স্ট ট্রিপ অ্যান্ড প্রচণ্ড এনজয় করেছিলাম। রাত্রি 7:30 পরে কিন্তু এই যে গঙ্গার ঘাট আছে ওই পারে আর যেতে দেবে না, ওই পারে যা লোক আছে সব বার করে দেবে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সত্যি মায়ের আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে বুঝে যাবে কোথায় যাচ্ছি, তবু একবার বলে দিই, আমরা অনেকদিন পরে দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি, তাই তো বলি? একদম, কিন্তু ভীষণ গরম, ভীষণ। এখন বাজে দুপুর 2:15 আর আমরা 2:40 ট্রেন ধরে বলে বার হচ্ছি। প্রচন্ড গরম হচ্ছে, তবুও মা ভবতারিণীর কাছে আমরা যাব। সেই কবে থেকে যাবো ভাবছি, প্রায় 2 সপ্তাহ ধরে যাব করছি, এখনো যেতে পারিনি। তো আজকে আমরা যাচ্ছি, তো চলো। এখন আমরা আছি শিয়ালদাতে নর্থ সেকশনে, মানে এখান থেকে এবার আমরা ডানকুনি লোকাল ধরবো। শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে ডানকুনি লোকাল অথবা বারুইপাড়া লোকাল। আজকে আমরা ধরবো 4:07 আছে ডানকুনি লোকাল। শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর যেতে আমাদের টাইম লাগবে 20 মিনিট। তার মধ্যে বিধাননগর পার করব, দমদম পার করব, বরানগর পার করব, তারপর নামবো দক্ষিণেশ্বর স্টেশন। এই লাইনে 1 ঘন্টা অন্তর ট্রেন। যদি কেউ ট্রেন মিস করে যাও তো 1 ঘন্টা ওয়েট করতে হবে না। কি করবে, এইখান থেকে মানে শিয়ালদা নর্থ থেকে যে কোনো ট্রেন ধরে চলে যাবে দমদম। দমদম থেকে দক্ষিণেশ্বরে মেট্রোর টিকিট কেটে সেখান থেকে দক্ষিণেশ্বরে পৌঁছে যাওয়া যাবে। আমরা নেমে পড়েছি দক্ষিণেশ্বর স্টেশনে। আমরা স্কাই ওয়াকের দিকে যাচ্ছি। এদিকে আছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আর এটা হলো দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। অনেকদিনের ইচ্ছা ছিল রাতের বেলা দক্ষিণেশ্বর আসবো, তো আজকে চলে এসেছি আমি আর মৌলি, তাই তো? একদম, আমার খুব ভালো লাগছে। আর মায়ের কাছে পুজোটা দিতে পারলে মনটা আরো শান্তি হবে। তো চলো, আমরা স্কাই ওয়াকে উঠে গেছি আর সামনে আছে স্কাই ওয়াকের দোকানগুলো। এখানে অনেকে ছবি তোলে। এই দেখো, এখান থেকে দোকান শুরু হয়ে গেল। এখান থেকেও পুজোর ডালা কিনতে পারো। নিচেও দোকান আছে, দেখাচ্ছি চলো। এখান থেকেও তোমরা ডালা কিনতে পারো। প্রচুর দোকান আছে এখানে পরপর। এবার আমরা চলে এসেছি স্কাই ওয়াকের একদম শেষ প্রান্তে। তো এখানে লিফটও আছে, এসকেলেটরও আছে। তো তোমরা যেটা পারবে সেটা যেতে পারো। আমরা এসকেলেটর থেকে যাচ্ছি। এটা দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদ্বার। তো এইখান থেকে আমরা এবার এই রাস্তা ধরে ভিতরে ঢুকবো। যারা গাড়ি নিয়ে আসবে তো এখানে কার পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। 4 হুইলার 2 হুইলার সবকিছু রাখা যাবে। আর মন্দির ওই দিকে, তো এখানে গাড়ি পার্ক করে রাখতে হবে। এখানে কার পার্কিং এর ঠিক উল্টো দিকে আছে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বিশাল বড় ছবি। আর ওনার ছবির নিচেই রয়েছে যত মত তত পথ, ওনারই একটা বাণী। ভিতরে তো ফোন অ্যালাউ করে না, সেই জন্য বাইরে থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। মন্দিরের গায়ে অনেক লাইট জ্বালা থাকে। তো আজকে দেখছি শুধু বাইরে ওই যে নিচের দিকে হ্যালোজেনটা মারা থাকে সেটাই রয়েছে, এমনি সময় লাইটিং দেওয়া থাকে। আমরা মন্দিরের এখানে চলে এলাম। তো এই দিকে দেখো, এদিকে রয়েছে ব্যাগেজ কাউন্টার, ফোন কাউন্টার আর শু কাউন্টার। তো এখানে টাকা দিয়ে তোমরা ব্যাগ, শু আর মোবাইল রাখতে পারো। ব্যাগ, জুতো, মোবাইল সবকিছু জমা দেওয়ার পরে যখন তোমরা ডালা কেনা হয়ে যাবে এই লাইনটাই ঢুকতে হবে। দেখো এখান থেকে ঢুকছে, এখান থেকে চেক করে এটা হলো এইখান থেকে এন্ট্রি করা হবে। তো ভিতরে কোনো ফোন বা ইলেকট্রনিক্স গ্যাজেট অ্যালাউ নেই। অনেকের পুজো দেওয়া হয়ে গেছে, তারা বাইরে চলে আসছে আর ওই যে লাইনটা ওখান থেকেই সবাই এন্ট্রি করছে। স্কাই ওয়াকের ওখান থেকে যারা পুজোর ডালা কিনবে না তারা কোথা থেকে ডালা কিনতে পারো সেটাও দেখে দেখো। এখানে এই যে মূর্তিটা আছে, এই মূর্তির পিছনেও এখানে যারা ডালা কিনবে এখান থেকেও ডালা কিনতে পারো। তো চলো আমরা এখান থেকে আজকে ডালা কিনবো। পূজার ডালা কেনার জন্য এখান থেকেও তোমরা কিনতে পারো। এখানে প্রচুর দোকান রয়েছে। যে দোকান থেকে ডালা কিনবে সেই দোকানে জুতো রাখতে দেবে, এছাড়া ফোন বা পিট ব্যাগ এখানে কিন্তু রাখতে দেবে না।
এখানে শুধুমাত্র জুতোটা রাখা যাবে। পূজার ডালি নেওয়া হয়ে গেলে যেখানে বলে দিলাম ব্যাগেজ কাউন্টার আছে, সেখানেই সবকিছু জমা রাখতে হবে। এখানে ব্যাগটা রেখে পুজো দিতে যাবো। আমরা পুজো দিয়ে বার হয়ে এসে ব্যাগেজ কাউন্টার থেকে ব্যাগগুলো নিয়ে নিলাম, আর ভিতরে ছিল প্রচন্ড ভিড়। এটা হলো মন্দির থেকে বার হয়ে আসার পথ, আর ওইখান থেকে এন্ট্রি হয় এই সাইডটা থেকে। আর এটা হলো রানী রাসমণির মূর্তি। আর ঠিক মন্দিরের সামনে আছে এই যে ঘরটা, এখানে রামকৃষ্ণদেব থাকতেন। রাত্রি 7:30টার পরে কিন্তু এই যে গঙ্গার ঘাট আছে ওই পারে আর যেতে দেবে না, ওই পারে যা লোক আছে সব বার করে দেবে। রাত হয়ে গেলে দক্ষিণেশ্বর মন্দিরের এই সমস্যাগুলো হয়। যারা গঙ্গার ঘাটে একটু বসবে ভাবছো, তারা কিন্তু আর বসতে পারবে না, কারণ দেখতেই তো পেলে 7:30টা বেজে গেলে মন্দির বন্ধ হয়ে যায়, তার সাথে বন্ধ হয়ে যায় গঙ্গার ঘাট। এই একটা অ্যানাউন্সমেন্ট করছে, গঙ্গার ঘাটে প্রবেশ করার জন্য অযথা ভিড় করবেন না। ভক্তজনকে বিশেষভাবে জানানো হচ্ছে গঙ্গার ঘাটে প্রবেশ করার জন্য ভিড় করবেন না। দেখো এইখান থেকে সবাই বার হয়ে আসছে, আর ঢুকতে দেবে না। মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে 12:30 পর্যন্ত, আর বিকেল বেলা 3:30 থেকে 7:30 পর্যন্ত। আর এই গঙ্গার ঘাটও 7:30টার পরে আর এন্ট্রি করতে দেয় না। তো চলো এবার আমরা বার হয়ে যাই। এদিকে আছে ফুড প্লাজা। এখন কারেন্ট অফ হয়ে গেছে, সেই জন্য পুরোটা অন্ধকার হয়ে গেছে। আর এদিকে আছে যে ঠাকুরের আসবাবপত্র যেগুলো কেনাকাটা করা যায়, সেই কেনাকাটার দোকানগুলো। গরমকালে সকালের থেকে রাতের বেলা কিন্তু মন্দিরে খুব ভিড় হচ্ছে। মন্দির বন্ধ হয়ে যায় 7:30টার সময়, কিন্তু এখন বাজে 7:45, তবু এখন কিন্তু প্রচুর ভিড়। কিন্তু আমি বলবো তোমরা সকালবেলায় এসো, কারণ অনেক কিছু দেখতে পাবে, বসতে পারবে। এখন রাতে সেই সব চান্স নেই। রাতের বেলা স্কাই ওয়াকের গেটও বন্ধ করে দেয়, আর স্টেশনের সাথে যে জায়গাটা কানেক্ট করে সেটা কিন্তু অন্য দিক থেকে ঘুরিয়ে দেয়। এই সমস্যাটাও রাতের বেলা হয়। আমরা 7:30 ট্রেনটা পাইনি, তো সেই জন্য কি করলাম, 8টা বাজে এখন, আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশনে বসে আছি। আর এখানে প্রচন্ড হাওয়া হচ্ছে, ওই জন্যই বসে আছি। না হলে মেট্রো ধরে চলে যেতাম, মানে এখান থেকে মেট্রো করে চলে যেতাম আমরা দমদম থেকে শিয়ালদা চলে যেতাম। কিন্তু দেখছি বেশ ভালো হাওয়া হচ্ছে, তো এখানে বসে থাকি কিছুক্ষণ, আধা ঘন্টার ব্যাপার। তো তারপরে হ্যাঁ দেখতে দেখতে কেটে যাবে, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমরা দক্ষিণেশ্বর স্টেশনে বসে আছি। এখন যে ট্রেনটা ঢুকলো এটা হলো 13148 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। কি বলো? আমাদের লাইফের ফার্স্ট ট্রিপ হয়েছিল এই ট্রেনটায়। এখন এলএইচবি করে দিয়েছে, আগে আইসিএফ করছিল। আমাদের জীবনের ফার্স্ট ট্রিপ শুরু হয়েছিল এই উত্তরবঙ্গ থেকে। তো উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে গিয়েছিলাম আর কি দার্জিলিংয়ে। তো কোনোদিন ওইটা ভুলতে পারবো না। বন্ধুদের সাথে ফার্স্ট ট্রিপ প্রচণ্ড এনজয় করেছিলাম প্রত্যেকে। তো জানি না যে ওই সবাই মিলে আর কোনোদিন হবে কি না। তো এবার তো ঘুরতে যাচ্ছি, ওটা তখন তো ভিডিও করতাম না, তাই ওই স্মৃতিটা আর ক্যামেরাবন্দি করা নেই। ফটো আছে, ছোট ছোট কিছু ক্লিপ আছে, পুরোটা ব্লগ তো নেই। যাই হোক, ওই ট্রেনটা দেখলে খুব ইমোশনাল হয়ে পড়ি। আমাদের ট্রেন 10 মিনিট লেট করে অবশেষে দক্ষিণেশ্বর স্টেশনে ঢুকছে। আমরা ঘুরে বাড়ি চলে এলাম। তো দক্ষিণেশ্বর থেকে ট্রেনে উঠেছি। ট্রেনটা এত লেট করেছে, 9:30টায় একটা নামখানা ছিল, সেটা গ্যালোপিং নামখানা, সেটাও আমরা ধরতে পারলাম না। শেষে 9:56 ট্রেন ধরলাম। উঠেছি 8:57 ট্রেনে, শিয়ালদায় নেমেছি 9:45। মানে বুঝতে পারছো কত মিনিট টাইম লেগেছে।
তো তার মাঝে আর কথা বলতে পারিনি, হুটো পাটা করে এসে ট্রেন ধরেছি। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন গুড নাইট।